ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করে জানায় দেন, পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, আল্লাহ জানায় দেয় মৃত্যু নামের বিষয় হলো, মৃত্যু নামের আজরাইল তোমার সাথে মুলাকাত করবে। কোন সময় মুলাকাত করবে? আল্লাহ ডাক দিয়া বলেছেন, আমি যে সময় টাইম দিব রে, 1 মিনিট কমও নয়, 1 সেকেন্ড আগেও নয়, যে সময় আমি টাইম দিব ওই সময় মালাকুল মউত আজরাইল তোমার দ্বারে যায় যাইবে, তোমার দ্বারে গিয়া থাবা দিয়া দরিয়া তোমার জানটা নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলেছেন, যতই তুমি মৃত্যুর থেকে দূরে থাকো পালায়া থাকতে পারবা না। শুধু তাই না, যদি লোহা সিন্ধুকের ভিতরে তোমাকে লোহা সিন্ধুকের ভিতরে ভরে তালা মারা দেওয়া হয়, তারপরও মৃত্যুর হাত থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। ওই ঘোষণাটা কার? ওই ঘোষণা হলো আমার আল্লাহর। আমি স্বয়ং বাস্তব দেখেছি। আমার বাবাকে যখন আমি ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসি, ভৈরব যখন চলে আসলাম, ইন্ডিং টাইমে আমি তাকে দেখি আমার বাবা দুনিয়ার জমিনে নাই, আমার বাবা বিদায় হয়ে গেছে। আমি সেই সময় বললাম, আল্লাহ দে বলছে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। আল্লাহর কথাটা সত্য। এমন সুন্দর করে অ্যাম্বুলেন্স বানাইছে, এমন সুন্দর করে গ্লাস লাগাইছে, একটু আলো বাতাস ঢুকতে পারে না। ওই গ্লাসের গাড়ির ভিতরে কি করে অ্যাম্বুলেন্স আজরাইল ঢুকছে? সেজন্য আল্লাহ ডাক দিয়া বলেছেন, তুমি যদি লোহার সিন্ধুক বানাইয়া তোমার বাবাকে ধরে রাখো, তালা মেরে ধরে রাখো, তারপরে তোমার বাবাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবা না। শুধু তাই না, আমি বাস্তবে আমি প্রমাণ পেয়েছি। ও জগতের মানুষ, আমার হাফতার হাওয়ার গ্রামের মানুষ, আমি তোমাদেরকে বুঝাইতে চাইলাম মৃত্যু থেকে কেউ পালাইতে পারবা না। অথচ চাই না, আমার রাসূল বলেছেন, ডাক দিয়ে বলেছেন, ও আমার উম্মতের দল, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, একটা নৌকা দিয়া যখন মানুষ নদীতে যায় অথবা গাং পায় হয়, ওই নৌকাটা কখন ডুবে কখন মারা যাবে এটা বলা যায় না। যায়নি? কখন নৌকা দিয়ে ডুবে যাবে, মানুষ মারা যাবে, এটা বলা যায় না। কচু পাতার উপর যখন পানিটা পড়ে, ওই পানিটা পড়ব কি পড়ব না, পড়ব কি পড়ব না, বাতাস আসলে কিন্তু লড়ে, কিন্তু কোন সময় পানিটা পড়ব সে কচু পাতায়ও টের পায় না। কাজেই মানুষ, আমরা জীবিত আছি, এই যে আমরা জুম্মার নামাজ পড়ার জন্য আসছি, কখন আমরা বাড়িতে যাব এটা আমরা বলতে পারি না। বলতে পারবেন? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। সেই জন্য আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, রাসূলের আদর্শ জীবন চালাও। কারো আপনি কোনো মানুষকে আপনার কথা দ্বারাতে কাউকে আঘাত করবেন না, কথার দ্বারাতে কারো মনে কষ্ট দেবেন না। এটা নবীর আদর্শ চলা না, এটা নবীর আদর্শ চলা না। কার হক নষ্ট করবেন না, কাউকে আপনি কষ্ট দিবেন না, কারণ কাউকে গালি দিবেন না, কার উপর আপনি জুলুম করবেন না, এটা নবীর আদর্শ জীবন না। শুনেন, যেহেতু কারবালার মাস, শুনেন কারবালার বিষয়টা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন আলীকে এমনভাবে বলা হয়েছে, আল্লাহ বলেছেন আসাদুল্লাহিল গালিব। আমরা খুতবা পড়ি, খুতবা তো আছে, কোরআনও আছে, হাদিস তো আছে। আল্লাহ ডাক দিয়ে বলছেন আসাদুল্লাহিল গালিব, অর্থাৎ আলী হলো আমার সিংহ, আমার ভাগ। কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন। কথাগুলো শুনেন, খেয়াল করে শুনেন। কাজেই এইরকম মসজিদে বসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছেন অথবা বয়ান করতেছেন, ইন্দিং টাইমে বড় একটা সিংহ চলে আসছে, বড় একটা সিংহ চলে আসছে। বড় সিংহ দেখিয়া আরবের মানুষ দৌড়তে দৌড়তে চলে আসছে, আলী ওই সিংহ আসছে, এখন আমরা একজনও বাঁচব না। আলী বলছে, না, ওকে আসতে দাও, ওকে আসতে দাও। তখন সিংহ চলে আসছে, আসার পরে সিংহর সাথে একটা বাচ্চা নিয়ে আসছে। এখন আপনারা বলেন, আপনারা বলেন ওই সিংহ আলীকে কত ভালোবাসে? আল্লাহর কথা আর বাস্তব মিল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই সিংহ আসিয়া
আলীর কদমের নিচে। সুবহানাল্লাহ বলেন, যারা বলেন সুবহানাল্লাহ। আসে বলল, আলী আমার একটা ছোট বাচ্চা নিয়ে আসছি, আমার একটা ছোট বাচ্চা নিয়ে আসছি, ওই বাচ্চার মা নাই, মা মারা গেছে। তখন আমি তো বাচ্চাটা পালতে পারবো না, আমার বাচ্চাটাকে তুমি আশ্রয় দাও। সুবহানাল্লাহ বলেন, যারা বলেন সুবহানাল্লাহ। ওই বাচ্চাটা আলীর কাছে রেখে সিংহ চলে গেছে। সিংহ আলী রাখ দিয়ে বলে, সিংহ তোমার চিন্তার কারণ নাই, তোমার চিন্তার কারণ নাই, সেটাকে আমি পালব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সিংহর বাচ্চাটা নিয়ে দিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, হুসাইন আমি আজ থেকে তোমাকে সিংহটা দিয়ে দিলাম, তুমি সিংহর বাচ্চাটাকে ফাইলা ফাইলা বড় করো। ওই সিংহর বাচ্চার মা নাই, মার কদর পায় নাই, তুমি তাকে কষ্ট দিবা না। এই কথা বলতে দেরি হয়েছে। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহর বাচ্চাকে পালতে শুরু করছে। করার পরে এক পর্যায়ে অনেক বড় হয়ে গেছে, সিংহটা অনেক বড় হয়ে গেছে। এখন মানুষের ভয় পায়, সিংহ যদি যায় মানুষ ভয় পায়। তখন আরববাসীরা অবজেকশন দিচ্ছে, আলী তোমার বেটা হুসাইনের যে সিংহ পালতাছে অনেক বড় হয়েছে, ওই সিংহটা তার কাছ থেকে সরাই নাও। কেন? বলে আমাদের ভয় লাগে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে বলছে, হুসাইন রে বাবা তুমি ওই সিংহকে বিদায় করে দাও, তাকে একটা বুঝ দিয়ে বিদায় করে দাও, কারণ মানুষ ভয় পায়, মানুষ আতঙ্ক হয়ে যায়। কোনো মানুষ যদি ভয়ে মারা যায়, এই অবস্থা, এই হালত চলে আসছে। তখন হুসাইন বলছে, বাবা আমাকে সময় দেন, রাত্রেবেলা দেওয়া যাবে না, তাকে সকালবেলা খাওয়া দাওয়া করাইয়া আমি তাকে সুন্দর করে দিয়ে আসবো। সকালবেলা খাওয়া দাওয়া করাইয়া সুন্দর করে বুঝাই দিয়েছে, সিংহ তুমি চলে যাও, ইরাকের একটা পাহাড় আছে, ওই পাহাড়ের জঙ্গলে বাস করো, জঙ্গলের প্রধান সিংহটা মারা গেছে, তুমি এই জায়গায় গিয়ে দখল করো। তখন সিংহ দেখেন, সিংহটা চোখের পানি ছেড়ে কান্দে, বাসায় বলে, হুসাইন আমি তোমার কাছ থেকে চলে যাব, দেখা হবে কবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও সিংহ দেখা হবে সেই দিন, যেই দিন হবে কারবালার প্রান্ত, যেই দিন তোমার সাথে আমার শেষ মুলাকাত হবে। কোন সময় মুলাকাত হবে? দেখেন কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এজিদে সৈন্যরা নির্মমভাবে শহীদ করে দিয়েছে, সীমার বুকের ওপর বসে রে গলাটা শিরটা যখন কেটে দিয়েছে, ইন দ্য টাইমে এজিদের একটা শূন্য ডাক দিয়া বলে, ওই ৭০,০০০ ঘোড়া কি করবা জানো নি? হুসাইনের লাশটারে ফালাইয়া ৭০,০০০ ঘোড়ার পায়ের নিচে দিয়ে দিবা তুমি, যাতে এমনভাবে তাকে আঘাত করবা দুনিয়ার মানুষ যাতে তার চেহারা চিনতে না পারে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন একটা সিদ্ধান্ত নিছে, ৭০,০০০ ঘোড়া হুসাইনের বডির উপরে দিয়ে নিবা, বডিটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবা। তখন এই সিদ্ধান্ত নেওয়ার পরে তারা প্রস্তুত ঘোড়া লইয়া। ইন দি মিন টাইমে মনে পড়ে গেছে হযরত হাফিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে পড়ে গেছে। হারে হুসাইন তো বলছিল হুসাইনের সাথে শেষ দেখা হবে। তখন গেছে ইরাকের ফারুকে ডাক দিছে, ও সিংহ। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে পাড়ের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে, কারণ হুসাইন দুনিয়াতে নাই। হুসাইনের জন্য আকাশ বাতাস ঘাস বৃক্ষ সব কাঁদতেছে, দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। আবার ওই মরা দেহের উপরে কি অত্যাচার করবে কাফেররা, ৭০,০০০ ঘোড়া তার দেহর ফিদি নেবে। তখন হাফিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়েছেন, ও সিংহ তুমি চলে আসো। আসার পরে কি বলে, হুসাইন তুমি শেষ দেখা করবে, চলো। এই কথা শুনি না ওই সিংহ দেখেন বনের একটা পানি, কত মায়া। আমরা মুসলমান, হুসাইনের সৈনিক, আমরা নবীজির উম্মত, হুসাইনের জন্য একবারে চোখের পানি পালান না। কি হালত, একটা পশু হইয়া কাঁদতে কাঁদতে চলে আসছে, মরুভূমির বালুতে আসছে। কারবালার মাঠে আসিয়া দেখে হুসাইনের দেহটাকে, তারা লাশটাকে এমনি শোয়াইছে, আর গোড়াগুলা প্রস্তুত। ওই হুসাইনের লাশের পাশে, হুসাইনের দেহের পাশে সিংহ আসিয়া বসে রয়েছে, আর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, রে
এই যদি শূন্যরা 70,000 কেন 70 লক্ষ যদি ঘোড়া নিয়ে আসো, আমার গায়ে এক ফোঁটা প্রাণ থাকতে, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে, আমি সিংহ কোনো দিন হুসাইনের পিঠে, আমি হুসাইনের শরীরে আমি আঘাত করতে দিব না। যদি বলেন না সুবহানাল্লাহ। ওই কথা দেখিয়া যখন দিয়ে সৈন্যরা আসছে ঘোড়া লইয়া, সিংহ দেখিয়া তারা ভূমিকম্প চটে গেছে। সিংহ দেখিয়া তারা ভূমিকম্প চটে গেছে। অত বড় সিংহ জীবনে দেখি নাই, এত বড় সিংহ জীবন আমি দেখি নাই, কি হালত হয়ে গেল। তখন বলছেন, হ্যাঁ ওই সিংহর দ্বারা আমরা যাইতে যাব না, গেলে আমরা শেষ, গেলে আমরা শেষ। সিংহ হুসাইনের গায়ে আসল লাগতে দেয় নাই। শুনেন, হুসাইনের গায়ে কেন আসল লাগতে দেয় নাই? যেদিন হুসাইনের সাথে কুস্তি করছে, সীমার ঘোরাঘুরি করছে, এর আগের দিন শহর বানকে স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন দেখছেন? শহর বানু রাত্রিবেলা ঘুমায় স্বপ্ন দেখছেন একজন মহিলা মাথার চুল দিয়া কারবালার মাঠটা ঝাড়ু দেয়, কঙ্করগুলা বাচ্চা ফালা। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে শ্রবণ ভেঙ্গে গেল, ঢাক দিয়ে বলে, তুমি কে গো? আমাকে স্বপ্নে দেখাইলা, তুমি কে? পাগল বেশাওলা কেসে মাথার চুল দিয়া কারবালা মাঠটা ঝাড়ু দিতেছে। তখন ফাতেমা ডাক দিয়ে বলে, সরবানু গো, তুমি কি আমাকে চিনো না? আমি হইলাম জগতের মা, আমি হইলাম জগতের মহিলাদের সর্দারিনী মা ফাতেমা। আগামীকাল আমার কলেজার টুকরা হুসাইনকে তারা নির্মমভাবে শহীদ করে ওই দেহটা লিয়ে টানা হেঁচড়া করবে। যদি মাঠের ভিতরে একটা কঙ্কর থাকে গো, আমার হুসাইনের শরীরটা কত বিক্ষত হয়ে যাবে, আমি মা সহ্য করতে পারবো না। সেজন্য আমি আগের দিন আসিয়া মাথার চুল দিয়া কারবালার মাঠটা ঝাড়ু দিয়ে গেলাম। সিনিয়া বলেন না সুবহানাল্লাহ। এমন দৌড় দিববে কেউ হবে না আমার মা, মা গো। যার মা নাই সে বুঝে রে মা কেমন দর। মা কোনো দিন সন্তানের কষ্ট দেখতে পারে না, মা কোনো দিন সন্তান কান্দে মা সহ্য করতে পারে না। মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একধার দুধের দাম, মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণ সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। সন্তানের বেদনা বাবা বলতে পারবে না, সন্তানের ব্যথাটা মা বলতে পারে। যখন 10 মাস 10 দিন তোমাকে গর্ভ লালন করেছে, ওই মা ছাড়া আর কেউ বলতে পারে না ওই মা কত কষ্ট সহ্য করেছে। আজকে যার মা নাই, মার জন্য দোয়া করবেন, আজকে মার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার মাকে জান্নাতবাসী বানিয়ে দাও, আমার মাকে মাফ করে দাও। যখন হাত বাড়াইয়া দোয়া করবেন, মা কবরে তাকিয়া বলবে, আমার সন্তানটা আজকে আমার জন্য দোয়া করেছে, আমার সন্তান আজকে আমার জন্য দোয়া করেছে। যার বাবা নাই, বাবার জন্য দোয়া করবেন। দৈনিক আপনার প্রতিদিন পারেন না, সাপ্তাহিক শুক্রবার দিন মা বাবার কবরের পাশে তারা জিয়ারত করবেন, দোয়া করবেন, আল্লাহ আপনাদেরকে হায়াত দিবে। এইটা দেখিয়া আপনি যখন মারা যাবে, আপনার সন্তানও আপনার কবরের পাশে তারা জিয়ারত করবে, দোয়া করবে। এতক্ষণ পর্যন্ত আমি যা কিছু আলোচনা করেছি তার উপরে যেন রব্বে কায়নাত আমল করাতে বিধান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।